সূরা আরাফ পড়ে দেখেন, তারপরে সূরা হুদ পড়ে দেখেন। এই দুটো সূরাতে বিশেষভাবে এক একজন নবীর নাম ধরে ধরে, নূহ আলাইহিস সালামের কথা, হুদ আলাইহিস সালামের কথা, সালেহ আলাইহিস সালামের কথা এবং শোয়েব আলাইহিস সালামের কথা, এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়েছে, যে তাদের সকলকে এই দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে, এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে তারা জাতিকে বলেছেন, অবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য মাবুদ নেই। সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলির বরাত বা কোন আয়াতে রয়েছে বলছি না, শুধু সূরাগুলি বলে দিয়ে সংক্ষেপ করছি বিষয়টিকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হক যদি কেউ আদায় করে, আর হক কারা আদায় করে? যারা তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কতটা পরিমাণ করতে হবে, সেখানে দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজের স্তর, আরেকটি হচ্ছে নফলের স্তর। ফরজ যা না করলে আপনি আসামির কাঠগড়ায় হাজির হবেন। প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছুটা ফরজ আছে, আর বাকিটা হচ্ছে নফল। সেটা নফল এমনি নফল হতে পারে, সেটা সুন্নতে গায়ের মুআক্কাদা হতে পারে, সুন্নাতে মুআক্কাদা হতে পারে, সবগুলি নফল। নফল মানে অতিরিক্ত, করলে আপনার বেনিফিট, আর না করলে আপনি বড় আযাবের সম্মুখীন হবেন না, কিন্তু আপনি নিম্নমানের একজন জান্নাতি হবেন হয়তো। আর যেমন স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে যাদের ধান্দা শুধু পাস করা, ভালো কোনো রেজাল্ট করা নাই, ভালো কিছু হব ভবিষ্যতে, এরকম কোনো টার্গেট থাকে না। অধিকাংশ ছেলেরা এরকমই লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে, যে পাসটা করলেই হইল। তো তারা পাস করছে, অনেকে ফেলও করছে, পাস করার চেষ্টা করলো কিন্তু পাস করতে পারলো না। কিন্তু যারা সবসময় ফার্স্ট হতে চায়, আর ফার্স্ট যদি নাও হতে পারে তো সেকেন্ড হবে। হ্যাঁ, যদি এক্সেলেন্ট নাও হতে পারে, 90-এর উপরে আসলো না তো 80-এর উপরে যাবে, 80-এর উপরে আসলো তো 70-এর উপরে যাবে, ভালো নাম্বার আসবে। তো যারা ভালো উচ্চ মর্যাদা চাইবেন আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে, আর মূলত আখেরাত, ইবাদতবন্দির উদ্দেশ্যই না যে দুনিয়াতে সুখী হবে সেজন্য ইবাদত করছি, এটা কখনো যেন তুচ্ছ গরজ না থাকে। এটা বোনাস আল্লাহ দিতে পারেন। দুনিয়া বদলার জগৎ নয় যে দুনিয়াতে আপনার ভালো আমলের বদলা দেওয়া হবে। কারণ অনেক মূর্খ লোকের আছে, খুব নামাজ রোজা করে, তাহাজ্জুদ ধরে নিল, তারপরে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল, তখন আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে গেল, এই শয়তান এই চোরা রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে চলে গেল। মনটা এমন খারাপ হয়ে গেল যে এত নামাজ রোজা করলাম, আর এত দুয়া জিকির আজকার করলাম, এত দান সাদকা করলাম, আর তারপরে মারাত্মক রোগ, আমার বালা মুসিবত ছুটে না, আর আমার পারিবারিক অশান্তি, আমার এই হয়ে গেল সে হয়ে গেল, আমি কাজ পাচ্ছি না, সৌদি আরবে সে এত টাকা খরচ করে আসলাম, গেল জাহান্নামে, দুনিয়াও গেল আখেরাতও গেল। কারণ সে বুঝেনি যে দুনিয়া কি আর আখেরাত কি। দুনিয়া বদলার জায়গা নয়, আখেরাত হচ্ছে বদলার জায়গা। আখেরাত কাজের জায়গা নয়, সেখানে আমল করার কোনো সুযোগ নেই। মরার পরে যেমন আমলের সুযোগ নেই, কিন্তু বদলা আছে, প্রতিদান আছে। ঠিক তেমনি দুনিয়াতে বদলা নাও পেতে পারেন, আর যদি আল্লাহ দিয়ে দেন তো জানো এটা বোনাস, আসলে এটা আমি টার্গেট করিনি। কখনো করবেন না এটা টার্গেট, যে নামাজ রোজা করছি যাতে আমি সুস্থ থাকি, নামাজ রোজা করছি যাতে আমি পয়সাওয়ালা হয়ে যাই, নামাজ রোজা করছি যাতে আমার ছেলেগুলো সব নেক হয়ে যায়, সব যেন বড় যোগ্য হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। না না না, কখনো এই তুচ্ছ নিয়ত করবেন না, তাই মানে ইসলাম বুঝেননি। তো আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সৃষ্টি করে, যদি আল্লাহর ইবাদত বন্দেগী করেন তাহলে কি ফল রয়েছে, কি ফল রয়েছে তার জানা আছে। আল্লাহর হক যদি আদায় করে দেন তো আল্লাহর ওপর আপনার আমার হক কি? হক এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকে হয়, তাই না? এই জন্য বলে স্বামী স্ত্রীর হক। এখন আপনি স্বামী হিসাবে শুধু স্ত্রীকে বলে এই তোমাকে হক আদায় করতে হবে, তোমাকে হক আদায় করতে হবে, আর আপনার এদিকে ভরণ পোষণ দিচ্ছেন না, এদিকে তাকে সময় দিচ্ছেন না। আজকাল বড় ফিতনার যুগ, মোবাইল ফিতনার যুগ, পয়সা বড় ফিতনার, এই পয়সার এই যে বড় ফিতনার যুগ, এই যে পয়সার যুগ, যার ফলে পয়সার প্রতিযোগিতায় আর এই ইন্টারনেট আর স্মার্টফোনের ফিতনায় স্ত্রীদের হককে সর্বনাশ করে দিচ্ছেন অধিকাংশ লোকেরা। আর তারপরে স্ত্রী যাতে করে যখনই বাসায় যাব খাবার যেন প্রস্তুত থাকে, যা আমি চাই সেটা সবসময় যেন রেডি থাকে, আমার মনের উল্টা যেন কোনো কিছু না হয়। আরে আপনি যেমন চাইছেন তো আপনারও করণীয় রয়েছে, একদিক থেকে হয় না। রবের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। রব ঠিক আল্লাহর ইবাদত বন্দেগী যদি করেন আপনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব দেবেন না। আল্লাহর
কখন আযাব দেওয়ার ইচ্ছা নেই যদি আপনি নিজের থেকে আযাবকে আপনি বেছে না নেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিস শুনে আপনাদেরকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, কিছু ভাষার পার্থক্যের সাথে যেই হাদিসটি পড়ে শোনাচ্ছে সেটি সহিহ মুসলিমের ভাষা। বলছেন মুআয ইবনে জাবাল যে কুনতু রিদফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিঠে পেছনে চেপেছিলাম। রাদিফ বলা হয় যে পিছনে চাপে। কিসের ওপর? বাহনটি ছিল গাধা, গাধার পিঠে চাপতেন। আজকাল যেমন অনেকের জন্য সাইকেলে চড়া মানহানি, যারা কারে চড়ায় অভ্যস্ত, মোটর সাইকেলে হোন্ডাতে চড়ায় মানহানি। কারণ আপনার মধ্যে আমার মধ্যে একটু অহংকার কাজ করছে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, অথচ তার উট আছে, ঘোড়ার ব্যবস্থা হয়তো আছে, তারপর খচ্চরও চেপেছেন আর গাধার পিঠও চেপেছেন। আজকাল যদি কোনো মানুষকে দেখে নেন, একটা সাধারণ মানুষ যে গাধার পিঠে, আরে কী করেছি, তাই না? যাতে করে অহংকার মুক্ত হওয়া বাস্তবে প্রমাণিত হয়। জি, সবসময় অহংকার মুক্ত থাকতে হবে। জি, আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে আমি বর্ণন করে নিতে পারবো। জি, এই স্বেচ্ছায় আপনাকে বলছি না যে সাইকেলে চড়তে হবে, কিন্তু সেটাকে মানহানি মনে করবেন না। হতে পারে আল্লাহ আপনাকে আকাশ থেকে নিচে নামিয়ে দিতে পারেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি? ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দারই বা আল্লাহর উপর হক কি? উভয় পক্ষ থেকে। কালা কুলতু, মুআয বলছেন আমি তখন বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবারা এইভাবে বলতেন, কিন্তু ইন্তেকালের পরে সাহাবীরা বলতেন না যে আল্লাহ এবং রাসূল বেশি জানেন, কারণ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তফসিরের কিতাবাদি পড়লেই দেখবেন মুফাসসিরিনগণ তফসির জালালাইনই পড়েন, কারণ আমাদের দেশে তফসির জালালাইন আহলে হাদিসরাও পড়ায়, দেওবন্দিরাও পড়ায়, বেরেলভিও পড়ায়, সবাই পড়ায়, ইমাম সয়ুতী রাহিমাহুল্লাহ। যার ফলে সেই তফসির কথা বলছি, কারণ তাদের মধ্যে এইসব যারা সুফি তাদের মধ্যে শিরক বিদআত বেশি রয়েছে, গুমরাহি বেশি রয়েছে আকীদার ক্ষেত্রে। এই জন্য বলছি যে ওরা হবে হাদিসে আসলে আল্লাহ ওয়া রাসূল আ'লাম, তো আমি কেন বলবো না আল্লাহ রাসূল বেশি ভালো জানেন? না, আপনার জন্য চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন, তারপরে না। ইমাম সয়ুতী রাহিমাহুল্লাহ, এই ইমাম বাইদাবী রাহিমাহুল্লাহ, এইরকমই যে কোনো মুফাসসিরিনগণ সবাই, সালাফি হোক আর খালাফি হোক আর আশারি হোক, সবাই, এমনকি আশারি আকীদার যারা তাফসীরকার, তারাও বলছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ, কাফা, হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ কি? বলছে আল্লাহ বেশি জানেন।